সো গাইস, এটা হচ্ছে ইনানি বিচের উপরে নৌবাহিনীদের বিচ। এগুলো সব প্লাস্টিক, কিন্তু অনেক সুন্দরভাবে বানাইছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি রিফাত এন্ড ওয়েলকাম টু মাই কক্সবাজার ব্লগ। সো গাইস, আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে বিকজ অফ গাইস আজকে আমরা যাব কক্সবাজার। এন্ড গাইস, আমি অনেক এক্সাইটেড ছিলাম এই ব্লগটির জন্য। আর আমার অনেক বড় স্বপ্ন আমি কক্সবাজার যাওয়ার জন্য। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি কক্সবাজার যাচ্ছি। সো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। সো গাইস, আজকে আমরা হুয়াইকং অনন্ত প্লাজা থেকে আমরা সিএনজি তে উঠতেছি এবং এখান থেকে কত টাকা ভাড়া লাগে আমি এখন জিজ্ঞাবো সিএনজি ড্রাইভারকে। আঙ্কেল, এখান থেকে কক্সবাজার কত টাকা ভাড়া হবে আসা যাওয়া? এখান থেকে কক্সবাজার আসা যাওয়া কত লাগবে? এখান থেকে আসা যাওয়া 2000 টাকা আসা যাওয়া না। সো গাইস, আমরা সিএনজি রিজার্ভ নিয়ে ফেলছি কারণ আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার সময় গাড়ি পাওয়াটা টাফ হয়ে যাবে। আর আপনারা যদি এমনিতে নর্মালি আসা যাওয়া করতে চান তাহলে 1700 থেকে 1800 টাকায় হয়ে যাবে। সো গাইস, এটা হচ্ছে ইনানি বিচের উপরে নৌবাহিনীদের ব্রিজ। এন্ড গাইস, এখন আমি ঢুকতেছি আর এখানে ঢুকে তো এখানের ভিউটা দেখে আমি পাগল হয়ে গেছি। আর এত সুন্দর এখানের ভিউটা। সো দেখেন আপনারা, এখানে ইনানি বিচের উপরে এই ব্রিজটা, এই যে ইনানি বিচ। সো ইনানি বিচটা অনেক সুন্দর। সো গাইস, আমরা ঢুকে ফেলেছি নৌবাহিনীর ব্রিজে এন্ড এখন আমি নৌবাহিনীর ব্রিজে আছি। এন্ড গাইস, এখানে সচরাচর কোনো মানুষ ঢুকতে পারে না, আমার দুলাভাই রেড, তার কারণে আমি ঢুকতে পারছি। এন্ড গাইস, এটা অনেক আনন্দ লাগতেছে যে এখানে ঢুকতে পারছি। এন্ড গাইস, এখানে আমাদের ইনানি বিচটাও দেখা হয়ে গেছে কারণ ওইদিকে ইনানি বিচ আছে। তো ইনানি বিচটাও দেখা হয়ে গেল। আর ইনানি বিচটা খারাপ না, মোটামুটি ভালোই, কিন্তু মানে আগের সাগরগুলোর মতনই। সো যাই হোক, সো ওই দেখেন আর্মিরা দৌড়ে আসতেছে আপনাদের দেখেন। এখানে বেশিরভাগ লোকই মানে ডিফেন্সদের লোক এখানে ঢুকে, এখানে নর্মাল লোকটা ঢুকতে পারে না। কিন্তু ভাগ্য বলো যে আমার দুলাভাই র্যাব, তার কারণে আমরা ঢুকতে পারছি। আর তার কারণে আপনাদেরকে দেখালাম যে এখানে নর্মাল লোকটা ঢুকতে পারে না। ওই দেখেন দূরে একটা জাহাজ আছে, এই যে এখানে একটা ট্রলার, আর এখানে একটা জাহাজ। আর এই জাহাজগুলো হচ্ছে নেভির। ওরা ডিউটি, এই ট্রলারটা দিয়ে ওরা জাহাজে যাবে, জাহাজে গিয়ে ডিউটির জন্য যাচ্ছে ওইখানে। তো এই জায়গাটা অনেক ভালো লাগলো। তো আপনারা এখন একটু সিনেমাটিক ভিউ নেন। এই যে সিঁড়ি গাইস, এগুলোতে নেমেই জাহাজে যায় ওরা। আর এখানে মনে করেন জাহাজ এসে থামলে এদিকে উঠে। তো এটাই হচ্ছে এখানে ভিউ। সো আমরা কিছুক্ষণ হেঁটে আবার চলে যাব। সো গাইস, দূর সম্পর্কের একটা মামার সাথে আমাদের দেখা হয়েছে আর আমরা ব্রিজে ঢোকার সময় ওনার সাথে দেখা হয়েছে, বাট আপনাদেরকে বলতে আমার মনে ছিল না। এবং উনি হচ্ছে নেভি, আর তার কারণে আমাদের ব্রিজে ঢোকাটা আরও সহজ হয়ে গেছে। আর উনি আমাদের জন্য চা বিস্কুটের ব্যবস্থা করেছেন। তো আমরা চা বিস্কুট খেয়ে আবার রওনা দেব কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। সো গাইস, এটা হচ্ছে কক্সবাজার ডলফিন মোড়। সো আমরা এখানে এসে ফেলেছি। আমরা আছি এখন কলাতলি রোডে। আমরা এখন কক্সবাজারের ভিতরে আছি। তো একটু পরে সাগর পারে। তো গাইস, এই যে এটাই কক্সবাজার। তো গাইস, কক্সবাজার চলে এসেছি। এখন আমরা সামনে যাব। তো চলো আরো সামনে যাই, যে গোসল করবো, ফুটবল খেলবো, চিল করবো, মজা করবো, সেই হবে আজকে। তো চলো সামনে। হাই বলো, বলো হাই জুড়ে। তো গাইস, আমি কাপড় চেঞ্জ করে আমি এখন ছাতার নিচে বসে আছি। তো আমরা একটু এখনই সাগরে নামবো। তো গাইস, এখন আমরা নামবো এখানে। তো গাইস, এখন আমি নামবো। ও মাই গড, লাভ দেব সাগরে। গাইস, অনেক মজা লাগতেছে। ও মাই গড, ভিউ। গাইস, আমার দুলাভাই এখন স্পিড ফুট চলবে, তারপরে আমরা চলবো। ও মাই গড, স্বাধীন ভাই, তারপরে কারা চলবে? আমরা চলবো গাইস, তারপরে আমরা। তো অনেক মজা হবে একটু পরে। দেখেন,
সেই লাগতেছে গাইস আমার যা সো গাইস এখন আমরা উঠবো স্পিড বোটে এখন উঠবো গাইস তো আগে আগে উঠ ইয়েস উঠে গেছি গাইস এই গেলাম তাই দিনা Speed for the guys! Wow! Guys, speed off the bed! يلا حبيبي كم تقعد بدل Keep on! Guys, guys! Guys, walking inside! Guys, done. Done. So guys, আমি এখন স্পিড বোট থেকে আমি নেমে গেছি একটু পরে আমি 4 চাকার মোটরসাইকেল চালাবো সো ওইটা আরো এক্সপেন্সিভ হতে যাচ্ছে তো সো তোমাদের সাথে একটু পরে দেখা করতে যাবো একসাথে লাভ দেবো আসো গাইস হাঁটা যায় না অনেক কষ্ট হয় অনেক আনন্দ করতেছি গাইস কাম কাম একটু সামনে যাবো এখন গাইস ওই যে আমরা এখন স্পিড বোটে যাচ্ছে গাইস এত এনজয় করতেছি পাথর থেকে বেশি এনজয় করতেছি এখানে বাট এখানে পানিটা অনেক ঠান্ডা যাই হোক অনেক চিল করতেছি আসো একটু ভিতরে যাও এখন সামনে যাবো হাঁটি হাঁটি তোমার কেমন লাগছে স্পিড বোট চালায় অনেক ভালো গাইস আমারও অস্থির লাগছে সো গাইস আমরা কিছুক্ষণ এখন গোসল করবো তারপর তোমাদের সাথে আবার সো গাইস আমরা অনেকক্ষণ গোসল করছি চারটা ডুব দিয়ে আমরা এখন চলে যাব নাই পানি নাই ভিতরে যাবো না গোসল করে এসে ফেলছি গাইস তো আমরা এখন উঠে যাবো তো তোমাদের সাথে দেখা হবে ফোনটা চালানোর সময় A few moments later. সো গাইস গোসল পর আমার শেষ আমি এখন উঠে গেছি আমি এখন রেডি হয়ে গেছি তো এখন দেখি হুন্ডা চলতে পারি কিনা এখন দাম দর করবো হুন্ডা চলার জন্য তো আমার খালাতো ভাই স্বাধীন ভাই কেমন লাগছে কেমন লাগছে A few moments later. এদিকে প্লাস্টিক দিয়ে কত সুন্দর জিনিস বানিয়ে রাখছে কচ্ছপ এই জায়গায় নৌকা বানিয়ে রাখছে এটা কি বলতে পারবো না কিন্তু এগুলো সব প্লাস্টিক কিন্তু অনেক সুন্দরভাবে বানাইছে দূরের থেকে দেখতে অনেক ভালো লাগে কিন্তু সামনে থেকে একটু খারাপ লাগলো কিন্তু অনেক সুন্দর এই জিনিসটা সো ভালো লাগলো এই জায়গাটা সো আমরা কক্সবাজার সি বিচ থেকে এদিকে এসে পড়েছি রাস্তার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো আমি এখানে গোসলটা সব থেকে বেশি এনজয় করছি সো যাই হোক তো আমরা এখন খানা খাবো আর গাইস তোমরা হয়তো বা ভাববা যে আমরা প্রতি ব্লগেই কেন মানে বাহিরে খানা খাই মানে নিজেরা বানিয়ে নিজেরা রান্না করে এনে কেন খাই আর এটার কারণ হচ্ছে আমরা এটা এনজয় করি আমরা এটা পিকনিকের মতন মানে খাই এটা আমাদের ভালো লাগে সো এটাই হচ্ছে আমাদের এই খানার রহস্য সো যাই হোক তো আমরা এখন খানা খাবো A few moments later. সো গাইস খানা দানা শেষ সোনার বাংলাদেশ আপনাদেরকে তো এখন পর্যন্ত কক্সবাজারের সিনেমাটিক ভিউটাই দেখাইছি না সো আপনারা এখন কক্সবাজারের সিনেমাটিক ভিউটা দেখেন
গাইস এখানে এটা জাউ গাছের বাগান, এই বাগানটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। গাইস এখান থেকে আমরা এখন চলে যাব। সো গাইস আজকের ভিডিওটি ছিল এতটুকু। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগছে। এন্ড গাইস আমার কাছে পার্সোনালি কক্সবাজারটা অনেক সুন্দর লাগছে এন্ড আমার একটা মানে হ্যাপি মোমেন্ট। এই সময়টা আল্লাহ পাককে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। সো আজকের ভিডিও ছিল এতটুকুই। টাটা থেকে হ্যাপি ফান, খুদা হাফেজ।